ভার্স লেভেল 2 এই মুভিটা থিয়েটারে অলরেডি রিলিজ হয়ে গেছে। এটা একটা গুজরাটি মুভি, কিন্তু এখানে হিন্দি ডাবটা অ্যাভেলেবেল রয়েছে। তবে একটা কি যে এই হিন্দি ডাব যেটা রয়েছে সেটা কিন্তু এতটাই নিখুঁত তোমরা বুঝতে পারবে না যে এটা কোনো গুজরাটি মুভি দেখছো নাকি হিন্দি মুভি দেখছো। তো যাই হোক, এর ফার্স্ট পার্ট যদি দেখে না থাকো তো একবার দেখে নিতেই পারো। বাট আমি ফার্স্ট পার্ট ভার্স দেখিনি, আমি এর রিমেক যেটা রিসেন্ট রিলিজ হয়েছিল শয়তান সেটা দেখেছিলাম। মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এই পার্টটাও ভার্স যে ফার্স্ট পার্ট ছিল তার মতনই সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি বলতে পারো। মেনলি এটা কালা জাদুর উপর বেস, যেটা শয়তান মুভির ক্ষেত্রে দেখেছিলাম আমরা। এবারে বসটা কে করছে? আগের পার্টের ভিলেন তো অলরেডি নিজেই আটকে পড়ে আছে, এমনকি সে কথাও পর্যন্ত বলতে পারে না, তার জিভ কেটে নেওয়া হয়েছে। তাহলে নতুন ভিলেনটাকে ট্রেলারে আমরা বিন্দুমাত্র কিছু বুঝতে পারিনি যে নতুন ভিলেনটা কে, তাকে কোনোভাবেই আমাদের সামনে তুলে ধরা হয়নি। এমনকি মুভি দেখাকালীনও তোমরা জানতেই পারবে না যে ভিলেনটা আসলে কে, কোথায় সে। একেবারে ইন্টারভেলে তোমাদের সামনে আসবে, যেটা মারাত্মকভাবে চমক দেবে তোমাদের। বাট সেই ভিলেন কেনই বা এতজনকে বশ করছে, তাদের দিয়ে কি করাতে চাইছে, এর পিছনে উদ্দেশ্য কি, তার চাইছেটা কি, এই সব কিছুর কারণ খুঁজতে গেলে তো অবশ্যই মুভিটা তোমাদেরকে দেখতেই হচ্ছে। ফার্স্ট পার্ট যেটা বললাম শয়তান, মানে রিমেকটা ছিল শয়তান, সেটা একটা মেয়েকে বশ করে তাকে দিয়ে যা খুশি তাই করানো হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে একটা মেয়ে না, গোটা কলেজের সমস্ত মেয়েদেরকে বশ করা হবে। আর আগের পার্টের তুলনায় এখানে যে যে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে, মানে এতটা লেভেলের ব্রুটালিটি রাখা হয়েছে, যার জন্য কিন্তু এই মুভিটা এ সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে। তাই বাচ্চাদের জন্য এই মুভিটা একেবারে না। এটাকে এক কথায় তোমরা হরর ড্রামা মুভি বলতে পারো, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মুভিটাকে ধরে রেখেছে একভাবে। মুভিটার রান টাইমও এমন বিশাল কিছু না যে বোর ফিল করার কোনো চান্সও দেবে না, 1 ঘন্টা 43 মিনিট মতো। আর এখানে কোনো এক্সট্রা সময় নষ্ট করার মতো কোনো জিনিস রাখা হয়নি, প্লাস কোনো গানও দেওয়া হয়নি। কনসেপ্ট, স্টোরি একদম টোটাল পয়েন্ট টু পয়েন্ট। যে লেভেলের ব্রুটাল সিনগুলো দেখানো হয়েছে আগের তুলনায় এটা যেন 100 গুণ করে দেখানো হয়েছে। ফার্স্ট হাফে যেভাবে প্রত্যেকটা সিনকে ব্রুটালিটির সাথে দেখানো হয়েছে, সেটা সেকেন্ড হাফে গিয়ে কিছুটা হলেও কমেছে বলতেই হয়। বস এখানে কাউকে একা প্রশংসা করা যাবে না, কারণ প্রত্যেকটা অ্যাক্টর যেভাবে অ্যাক্টিং করেছে, আমি যদি প্রশংসাও করি আমার তাদের সম্পর্কে অনেক কম বলা হবে। কিন্তু ফোকাস কিন্তু একটাতে রেখেছে, যেটা ট্রেলারেও আমরা দেখেছিলাম, যার ফেসটা জানকি বদিওয়ালা, যার একটাই সিন ছিল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড চিৎকার করে যে রিয়াক্টটা দেওয়া, কোনো ডায়লগ না, কোনো এক্সট্রা অ্যাক্টিং না, জাস্ট ওইটুকু, ব্যাস ওইটুকুতেই গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। একেই বলে অ্যাক্টিং। এই মুভিটা আবার নতুন করে এটা প্রমাণ করলো, বাজেট থাকলেই যে সেই মুভিটা টপ লেভেলে যাবে এটা কিন্তু একেবারে না। কিন্তু কনসেপ্ট যদি সঠিক হয়, কনসেপ্টে যদি জোর থাকে, একটা কম বাজেটের মুভিও টপ লেভেলে যেতে পারে। তো শেষটা যেভাবে শেষ করা হয়েছে, একটা হিংস তো দিয়েই গেছে যে হ্যাঁ এরপর থার্ড পার্টও আসছে। এখানেই এই লেভেলের ব্রুটালিটি, না জানি থার্ড পার্টে কত গুণ বাড়িয়ে আসতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। শানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। আমরা সবসময় থাকো ফ্রেশ।